ওয়েলকাম সবাইকে। তো আজকে আমরা আলোচনা করব এএনএম জিএনএম 2024-এ তোমরা এক্সাম সেন্টারে কি কি নিয়ে যাবে, তোমাদের ড্রেস কোড কি হবে, সাথে কি নিয়ে যাবে না সমস্ত কিছু। ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ অবধি দেখার চেষ্টা করবে। ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। তো চলো প্রথমে আমরা একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিই এন্ড স্ক্রল করে নিচে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো সমস্ত ইন্ট্রোডাকশন ঠিকভাবে দেওয়া হয়েছে, এখানে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে, আমরা দেখে নেব। প্রথমে বলা হয়েছে অল পার্সোনাল ইনফরমেশন অফ দ্য ক্যান্ডিডেট চিট অ্যাবাভ ইজ according to the information given by the candidate during registration, the board will be not held any responsible for any mistake. তো তোমরা যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকো রেজিস্ট্রেশনের সময়, কিন্তু সেটার জন্য বোর্ড দায়ী নয়, এখানে স্পষ্টভাবেই বলা হয়েছে। 2 নম্বরে দেখো কি বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট ক্যারি, মানে তোমরা সাথে কি কি নিয়ে যাবে। 1 নম্বরে বলা হয়েছে এ প্রিন্টেড কপি অফ দিস অ্যাডমিট কার্ড অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার। তো তোমরা এই যে অ্যাডমিট কার্ডটা তোমরা পেয়েছো, সেই অ্যাডমিট কার্ডেরই একটা প্রিন্টেড কালার কপি তোমরা এক্সাম সেন্টারে নিয়ে যাবে। দরকার হলে তোমরা দুটো নিয়ে যাবে, আমি বলবো। 2 নম্বরে দেখো কি বলা হয়েছে, এ ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ ইন অরিজিনাল সাচ এস আধার কার্ড, প্যান কার্ড আর ভোটার আইডি কার্ড। মানে তোমরা হয় যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ নিয়ে যাবে, হয় আধার কার্ড নিয়ে যাবে, নয় ভোটার কার্ড নিয়ে যাবে, নয় প্যান কার্ড নিয়ে যাবে। তারপরে বলা হয়েছে দেখো কি 1 কপি অফ দ্য কালার ফটোগ্রাফ আপলোডেড ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন। তো তোমরা রেজিস্ট্রেশনের সময় যে ফটোটা আপলোড করেছিলে সেই ফটোটাই কিন্তু নিয়ে যাবে 1 কপি। এখানে 1 কপি বলা হয়েছে, তোমরা সাথে কিন্তু 2 কপি নিয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো কি বলা হয়েছে, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার ইন দ্য এক্সামিনেশন হল আফটার দ্য scheduled টাইম অফ দ্য কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। অর্থাৎ 12টা থেকে এক্সাম শুরু, তার 1 আওয়ার বিফোর দ্য এক্সামিনেশন তোমাদের ওইখানে তোমাদের ডেস্টিনেশনে কিন্তু পৌঁছতে হবে। লেট হলে কিন্তু তোমাদের ঢুকতে দেওয়া হবে না, এখানে স্পষ্টভাবে কিন্তু বলে দেওয়া রয়েছে। তারপরে দেখে নেব আমরা 4 নম্বরে কি বলা হয়েছে, নো পেন উইল বি অ্যালাউড ফ্রম আউটসাইড, ক্যান্ডিডেটস উইল ইউজ অনলি দ্য ব্ল্যাক ব্লু ইঙ্ক বল পয়েন্ট পেন প্রোভাইডেড বাই দ্য বোর্ড। অর্থাৎ তোমাদের কিন্তু কোনো রকম কোনো পেন অ্যালাউ করবে না। বোর্ড থেকে যে পেন তোমাদের এক্সাম হলে যে পেন দেওয়া হবে, সেই পেন দিয়ে কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে। বাড়ি থেকে তোমরা কোনো রকমের কোনো কিছু নিয়ে যেতে পারবে না। 5 নম্বরে দেখো কি বলা হয়েছে, ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি রিটেন অর প্রিন্টেড ম্যাটেরিয়াল, ক্যালকুলেটর, পেন, ডকুমেন্ট, লক টেবল, রিস্ট ওয়াচ, মানে কোনো রকম তোমরা ইলেকট্রনিক ডিভাইস, ফোন, মোবাইল ফোন, ব্লুটুথ কিছুই নিয়ে ঢুকতে পাবে না। তোমরা কোনো রকমের হাত ঘড়ি, কোনো রকমের লক টেবল, কোনো রকমের ক্যালকুলেটর আর কোনো রকমের প্রিন্টেড কোনো কিছু কিন্তু তোমরা নিয়ে ঢুকতে পাবে না। যদি তোমরা কোনো কিছু নিয়ে ঢুকো তাহলে কিন্তু তোমাদের অনেক সমস্যা হয়ে যাবে, তোমাদের ওএমআর কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু লিগ্যালি অ্যাকশন নেওয়া হবে। দেখো কি বলা হয়েছে 6 নম্বর, দেখো এখানে কিন্তু ভালোভাবেই বলে দেওয়া হয়েছে, ইন কেস অফ ইম্পারসোনেশন ক্যান্ডিডেট অফ দ্য কনসার্ন ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেলড outright and the impersonator will be handed over to the police for the criminal prosecution। অর্থাৎ তোমরা যদি কোনো রকমের ক্রিমিনাল ক্রাইম, কোনো রকমের টুকলি, কোনো রকমের কোনো ডিভাইস নিয়ে ঢুকো, তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু লিগ্যালি অ্যাকশন নেওয়া হবে এবং তোমাদের এক্সামও ক্যান্সেল হবে, ঠিক আছে। তো ঠিকভাবে তোমরা এক্সাম দিতে যাবে আর সমস্ত কিছু কিন্তু একদিন আগে থেকেই ব্যাগে ভরে রেডি করে রাখবে। তো অল দ্য বেস্ট সবাইকে। এখানে আরেকটা কথা আমি বলে রাখি যে তোমরা জলের বোতল আর পিচবোর্ড নিয়ে যেতে পাবে কি না। তোমরা কিন্তু কোনো রকমের জলের বোতল বা পিচবোর্ড নিয়ে যেতে পাবে না, তোমাদের কিন্তু বোর্ড ছাড়া এক্সাম দিতে হবে। আর জল কিন্তু তোমাদের এক্সাম সেন্টারে দেওয়া হবে খাওয়ার জন্য, আর বাইরে থেকে কোনো বোতল অ্যালাউ করবে না তোমাদের। তো এই ছিল আজকের এই ভিডিওটা। যদি তোমাদের একটু হেল্পফুল লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে।